কামারহাটি 29 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার সাধারণ বসবাসকারী মানুষ হঠাৎ ডায়রিয়া আক্রান্ত। গোটা অঞ্চলে 40 থেকে 50 জন মানুষ পেটের ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ও কামারহাটি ইএসআই হসপিটালে ভর্তি। সাধারণ মানুষের অভিযোগ, জল থেকে এই ডায়রিয়া ঘটনা। দিন 5 ধরে এই ঘটনা চলছে। এলাকা মানুষের অভিযোগ, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের সমস্যা, জল থেকে প্রচুর আয়রন পড়ছে। এছাড়া আমাদের ক্যামেরায় ধরা পড়েছে জলের যে কল সম্পূর্ণভাবে দিনের উপর অবস্থিত, সেই পাইপ থেকে নোংরা জল মেইন লাইনে ঢোকার সম্ভাবনা। এই ছবি পৌরসভার চোখে দর্শনে হয়নি এবং পৌরসভার নিকাশি ব্যবস্থা খুব খারাপ। দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি পৌরসভার পক্ষ থেকে। ভোট আসে, ভোট যায়, নেতাদের কথা থেকে যায়। 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সেভাবে করতে দেখা যায় না, অভিযোগ সাধারণ মানুষের। আমার দেখেছে ওই সামনে দেখলো একটা টোটো লাগেছে লালকোঠি তাহলে আমার কারখানায় ভিতরে যে মানে জলে পৌঁছাজন, মানে কি খাওয়া হয়েছে না হয়েছে সবাই, মানে সবার বাড়ি 1 জন 2 জন 5 জন, এনার বাড়ি মানে 5 জন 6 জন অসুস্থ আছে। কি আছে, উল্টি হচ্ছে, পায়খানা হচ্ছে, কিছু খাওয়া হচ্ছে না। মানে ধরুন ম্যাক্সিমাম 50 জন আছে। হ্যাঁ, সাগর দত্ত এসআই। কতদিন ধরে হয়েছে? ওই 3-4 দিন ধরুন। হাটাক হয়ে গেছে, কোনো মানে আগে দিয়ে ছিল না। কতদিন ধরে হচ্ছে? 3 দিন 4 দিন। এখন কি অবস্থায় আছে? এখন কি বা সবাই তো ভয় আছে, সবাই ভয়ে আতঙ্কে আছে। পৌরসভার থেকে কি ডাক্তার বা হেলথের লোকরা এসেছিল, স্বাস্থ্যের লোকরা? হাটাক হয়ে গেছে না বলেছে, মানে কাল না পরশু গাড়ি ঘুরে ঘুরে বলে গেছে, লেকিন মানে কিছু সুবিধা নাই। আপনি তো জলে দেখলেন তো কিছু সুবিধা নেই। ওই যে আমার ছেলে সকালে উঠলো আর বমি পায়খানা আরম্ভ, তারপরে নিয়ে গেছে এইখানে ক্লাবে একটা ডাক্তার ছিল, উনি বললো কি তাড়াতাড়ি হসপিটাল যাও, কোনো প্রাইভেট গাড়ি করে নাও। আমি কারখানা থেকে অ্যাম্বুলেন্স চাইলাম, কারখানা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, ও কাজ করে কারখানা। হ্যাঁ, এ ট্যাক্স মেকো করে, আপনার মেনটেন্স ডিপার্ট আছে, পার্মানেন্ট নেই। হ্যাঁ, তারপরে ওই গেছি, সঙ্গে সঙ্গে ওকে মানে সিরিয়াস হয়েছে। পায়খানা বন্ধই হচ্ছে না, আজও পর্যন্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আইসিইউতে রেখেছে ওকে। হ্যাঁ, ডাক্তার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে ভালো হবে আস্তে আস্তে, আপনারা ঘাবড়ান না। কাউন্সিলর এসেছিল? আমরা বাড়িতে কাউন্সিলর আসেনি, ওইখানে ঘুরছে চারোদিকে। পৌরসভার স্বাস্থ্য দপ্তরের লোকেরা এসেছিল? স্বাস্থ্য যারা কাজ করে না, কেউ আসেনি? কেউ না, বাড়িতে কেউ আসেনি। আজকে 4 দিন হয়ে গেছে। রাখবেন, গাছপালা একটু ছেটে রাখবেন যাতে কোনো রকম রোগ না হয়। জল একটা সমস্যা দেখা গেছে, জলের মধ্যে জলটা একটু ফুটিয়ে খান আর খাওয়াটা ঢেকে রাখবেন। এঁঠো খাওয়া খাবেন না, বাসি খাওয়া খাবেন না। আশেপাশে যদি মনে হয় যে কারো মাথা গোলাচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে, ডাইরেক্ট আমাদের ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন। আমাদের ওয়ার্ড অফিসে ডাক্তার আছেন, নার্স আছেন, ওষুধ আছে, অ্যাম্বুলেন্স আছে। যে রকম সহযোগিতা আপনাদের দরকার আমরা আপনাদের জন্য হাজির আছি। আপনারা যত তাড়াতাড়ি হয়, কারো যদি কোনো প্রবলেম হয়, ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন। ঘটনা ঘটেনি, মানুষ অসুস্থ হচ্ছে, তার জন্য আমরা বমি পায়খানা হচ্ছে, মাথা ঘুরছে, জ্বর হচ্ছে, তার জন্য আমরা অনেকগুলো টিম আমাদের হেলথ দপ্তর থেকে, আমাদের হেলথে যিনি সিআইসি তিনি, আমি, ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয়। আর আমরা এখন জলের স্যাম্পল দেওয়া হয়েছে, জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না কিসের জন্য হচ্ছে। আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। ভালো ট্রিটমেন্ট আমাদের সিআইসি যিনি আছেন হেলথে, শ্যামলদা, উনি কিন্তু খুব ভালো হেল্প করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা অ্যাম্বুলেন্স, ওষুধ,
ডাক্তার নার্স সব কিছু নিয়ে বসে আছি।